সকাল শুরু হয় আর আমাদের মেয়েদের কাজ শুরু হয়, শেষ হয় সে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। তাও মনের মধ্যে কত কাজ চলতে থাকে যে কাল সকালে উঠে আবার এই কাজটা করতে হবে, আবার ওই কাজটা করতে হবে। তারপরেও আমরা হাউস ওয়াইফ। তবে এখন করে একটু একটু বদলেছে আমাদের সমাজ। না হলে আমার মা কাকিমাদের সময় হাউস ওয়াইফ মানেই বেকার, যাদের কোনো সম্মানও ছিল না। চলো, অনেক হলো গল্প। জানো তো, হায়দ্রাবাদে এতটাই গরম পড়েছে, দিনের বেলা রান্না বান্না করা মানে একদম কঠিন হয়ে গেছে। তাই আমি করি না, রাতের বেলায় রান্না বান্না করে রেখে দিই ফ্রিজে, সেগুলোই গরম করে সকালে খাওয়া হয়। দেখো রাস্তাটা, এই খাঁ খাঁ রোদে কেউই বাইরে নেই। তবে বেলা যে অনেক হয়েছে তা কিন্তু নয়। যখন ভিডিওটা আমি বানিয়েছি ওই 11টা 11:30 বাজে এমন হবে, কিন্তু দেখো কেউই রাস্তায় নেই, মনে হবে যেন কতই বেলা 1টা 2টো বেজে গেছে। বাট এখানে না সকাল থেকেই শুরু হয়ে যায়, মানে রোদটা 10টার থেকেই চালু হয়ে যায়। তো ওই যে বাড়ি টুকটাক তো কাজ করব না বললে চলবে না, কিছু তো কাজ থেকেই যায়, সেগুলোই করা আর কি। আন্টি সকাল সকাল এসে থালা বাসনগুলো ধুয়ে রেখে গেছে, সেগুলোই নিজের জায়গায় গুছিয়ে রাখছি। ভাই, এটাই মেয়েদের সংসার জীবন, নেই নেই করে অনেক কাজ বেরিয়ে আসে। তুমি যতই বলো গরম, তবুও কাজ তো করতেই হবে। বিশ্বাস করো, গরমে না এসি রুম থেকে বেরোতে ইচ্ছেই করে না। কিন্তু ওই যে আমার আর কেউ নেই করে দেওয়ার মতো। আর তার উপরে আল্লাহ হাত পা সব কিছু ঠিক করে দিয়েছে, বসে বসে খাওয়ার জন্য তো নয় বলো। চলো, গল্প করতে করতে আমার প্রায় সকালের কাজ শেষ হয়ে আসলো। তবে হ্যাঁ, এই ভিডিওর মতো 2 মিনিটে তো শেষ হয়ে যায়নি, পুরো সকালটা জুড়ে কাজটা আমি করলাম। ওই যে বলেছিলাম রাত্রে খাবার রান্না আছে, তাই দিনের বেলা খাবার রান্নার কোনো ঝামেলা নেই, তাই ধীরে ধীরে কাজ করা। হ্যাঁ, এই এত বড় ডাইনিং টেবিল দেখতে পাচ্ছ, এখানে আমি কোনো দিনই খাই না। তবে এটা সাজিয়ে গুছিয়ে রাখি, ঠিক কথা। ওই যে বাবু, আমি গরিব বাড়ির মেয়ে, আমার নিচে বসে খেতে খুব ভালো লাগে। তাই আমি ভাতও খাই নিচে বসে, চাও খাই নিচে বসে, সব কিছু করি নিচেই বসে। কারণ ওই যে বললাম, গরিব বাড়ির মেয়ে বলতে পারো। তাতে আমার কোনো দুঃখ নেই যে আমি গরিব বাড়ির মেয়ে। সে চলো যাও, একটু চা খেতে খেতে টিভিও দেখে নিলাম। আচ্ছা, তোমরা আর কি দেখছো? যাও তোমরাও নিজেদের